গুড ইভিনিং বন্ধুরা। এটা 2 তারিখের সন্ধেবেলার ভিডিও। তো সন্ধেবেলায় সন্ধে ঠিক না, ওই 8:30 মতো বাজছিল, 8টা। তো মনে হলো একটু ঘুরে আসি, অনেক ঘরেই বসে আছি। তো মা এই মোচার খোলা ছাড়াচ্ছিল, আর আমি এই মেয়েটাকে নিয়ে একটু ওই সামনেটুকুই আর কি ঘুরতে বেরোলাম। তো এত ব্যস্ত হয়ে পড়বে, বাবা কোন জামাটা পরবো কোন জামাটা পরবো, হ্যাঁ এই করতে থাকবে। আমি বললাম যে কোনো একটা হালকা জামা পরে নি, ব্যাস। গুড ইভিনিং। বেরিয়েছি একটু ঘুরতে, আর এই যে আর একজন রাস্তায়। গরম পড়েছে, ভালো একটু ঘুরে আসি। গরম পড়েছে, ঘুরতে তো মজা লাগে। हेलो फ्रेंड, नहाना चाहिए, ठंडे ठंडे पानी से नहाना चाहिए। नहाऊंगा नहाऊंगा, मैं तो नहाऊंगा 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 ना। লাইটগুলো আসতে জ্বলছে। চলো মা, আসো আসো, মার যেতে তো ভালো লাগে, মার যেতে তো ভালো লাগছে আমার। মা তোমার কেমন লাগছে? হ্যাঁ তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তবে আমারও খুব ভালো লাগছে এখানে। চলো আজকে একদম ঘুরতে ঘুরতে যাব। চলো ঘুরতে। আজকে তো অনেকগুলো কেনাকাটি সব কিছু করবো। আজকে তো কেনাকাটি করবো। আজকে চাঁদ ফুটেছে, ফুল ফুটেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কটা বাজছে? 10:30 মতো বাজছে। আজকে হচ্ছে 3 তারিখ। ভিডিওটা শুরু করলাম। পেশা ছিল না, পিছিয়ে রাখলে বেশি খারাপ হয়। চা বানাচ্ছি নি? তুই মাটি খাচ্ছিস নাকি? চাল দেবে নাকি গোবিন্দভোগ চাল? ওইটা পাশে রেখেছি, অল্প দিবি, এক গাড়ি দিবি, সে হচ্ছে। আর বিস্কুটের চা। হ্যাঁ কি বলবো, তো পিটারি আমার যা রুটি খাওয়া, বেগুন ভাজা দে। গায়ের রংটা কালো হয়ে
টিফিন। তারপর মোচার তরকারি করবো। এই মোচার ঘন্টটা বানাতে গেলাম, তো অর্ধেক তো মা করেই রেখেছিল, আর আমি শুধু এই কড়াইয়ে আর কি কষাবো। তো এই আলুটা দিয়ে দিলাম, আর এই নারকেল বাটা যেটা ছিল, নারকেল বাটা মশলা যে আর কি গুলে রেখেছিলাম, সেই মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপর মোচাটা দিয়ে দেবো। একটু গোবিন্দভোগ চালও দিয়েছিলাম, নিয়ে ওটা ভালো করে কষিয়ে মোচার ঘন্টটা তৈরি করলাম। তো আজকে মানে আমি আসলে এই মোচা আর এঁচোড় এই দুটো আর কি মা বানায় আর কি, আমি পছন্দ করি বলে। তো এই বানাচ্ছিলাম, আমিই বানাচ্ছিলাম, আর কে বানাবে? এই কেউ কেটে বেটে দেয়, আমি বানাই। তো এই যে মা সব রেডি করে রেখেছিল সেগুলোই দেখাচ্ছিলাম আর কি। নিয়ে তারপরে কড়াই আমি আপনার শুরু করে দিলাম তোড় জোরছে। এখন আবার বেশি গ্যাস খরচ করা চলবে না, কারণ গ্যাসের খুব প্রবলেম চলছে। তো আমি সব ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম লো ফ্লেমেই করি। তো নারকেলটা কষানো হয়ে গেছিল, আর তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটাও 10-15 মিনিট কষালাম, কষিয়ে গোবিন্দভোগ চালটা দিলাম। গোবিন্দভোগ চালটাও দেওয়ার আর 5 মিনিট পরে মোচাটা দিয়ে দিলাম, যেটা ওই সেদ্ধ করে জল জলটাকে মেরে রাখা ছিল। দিয়ে কষালাম আর একটু ভালো করে, ব্যাস হয়ে গেল। আর মেয়েটা এখানে মায়ের শাড়ি একটা পরে দাদু বলে চকলেট কিনেছে, সেই চকলেট দেখাতে এসেছিল। যাই হোক, মোচার ঘন্ট খেতে খুব ভালো হয়েছিল। এই যেটা হবে তো এরমভাবেই আমি আর কি বানাই, আপনারাও বানাবেন। আর আজকের রেসিপি আর কি আজকে এটাই বানিয়েছিলাম আর কি। মোচাটা দিয়ে দিলাম, এবার মোচাটা দিয়ে ভালো করে কষাবো। তো আমি বোধহয় ভিডিওটা বোধহয় এত পর্যন্তই করেছি, এই কুকিং করতে করতে। তারপরে আর আমার আর ভিডিও করা হয়নি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আপাতত ভিডিওটা এখানেই রাখলাম। তারপর মোচার ঘন্ট বানিয়ে আমি আপনার স্নান করতে চলে গেলাম, কারণ বানাতে বানাতে মোটামুটি 1:30 মতো হয়ে গেছিলো। তো স্নান টান করে খেতে বসে গেলাম। আর ছিল বেগুন ভাজা, ডাল, ডিমের অমলেট, আর মোচার ঘন্ট, আর লেবু আর লঙ্কা। আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু হয় আর কি, সেই লেবু আর লঙ্কা। আমি তো রোজ লেবু খাই। ব্যাস হয়ে গেল। দিয়ে একটু দুপুরবেলায় শুলাম, শুয়ে আর আমার ভিডিও করা হয়নি, মানে ভিডিওটা আমার এত পর্যন্তই করা হয়েছে। এই জন্যে ভিডিওটা এখানেই শেষ করছি, এই জন্য একটু কিছু মনে করবেন না। তো এখানেই রাখলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন।